অরণ্যে ঘেরা ম্যাকলুস্কি গঞ্জ হোক পুজোর ঠিকানা। ঘুরে নিন রাঁচি নেতারহাট, সাহিত্যের পাতায় তার স্থান। নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। ঘর থেকে যদি বা বাইরে চোখ যায়, কোথায় শরতের আকাশ, চারদিকে তো শুধু গোটানো পেঁচানো তারের জঙ্গল, নয়তো সুউচ্চ বহুতল। তার ফাঁক দিয়ে যদি বা কিছু দেখা যায়, তাতে কি আর আকাশ দেখার স্বাদ মেটে? চিরকাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়ে আসা বাঙালি তাই আজও খোঁজে আকাশ, খোঁজে এক এমন রাজত্ব যার সীমানা অসীম, যেখানে চোখ মেললেই পাহাড় দেখা যায়, যেখানে ভিড় করে গাছেরা। এবারের পুজোর ঠিকানা হোক সাহিত্যের পাতার সেই স্থান। বুদ্ধদেব গুহর নানা উপন্যাসে উঠে আসা ম্যাকলুস্কি গঞ্জ, সঙ্গে থাকা বর্ষার জলে ভরে ওঠা হুডুরু জোনা দশমের আকর্ষণ। চার চাকার সাওয়ার হয়ে চলুন রাঁচি, সেখান থেকেই ঘুরে নেওয়া যাবে ম্যাকলুস্কি গঞ্জ নেতারহাট। যাওয়ার পথেই ঘুরে নিন দশম জলপ্রপাত। কোলাঘাট খড়গপুর হয়ে রাস্তা গিয়েছে ঘাটশিলার দিকে। পথে লোধাশুলির জঙ্গল পড়বে, উপভোগ করতে পারেন সবুজ প্রকৃতি। তারপর সোজা চলুন ঘাটশিলা, সেখানেই মধ্যাহ্নভোজ সেরে নিতে পারেন গ্যালুডি ড্যামে। তারপর চান্ডিল হয়ে রাঁচি। এই পথে যাওয়ার সময় ঘুরে ঘুরে নিতে পারেন দশম জলপ্রপাত। বর্ষায় জলপ্রপাতের রূপ বদলে গিয়েছে। দশমে কাটান বিকেল, তারপর রাঁচি পৌঁছে বিশ্রাম নিয়ে নিন রাতটা। পরের দিনটি রাখুন শহরটি ঘুরে দেখার জন্য। হুডুরু জোনা, টেগোর হিল সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে এখানে। সম্ভব হলে পাত্রাতু ভ্যালিও জুড়ে নিতে পারেন। রাঁচিতে দ্বিতীয় দিনটি নিজের মতো করে ঘুরে নিন। রাতটা রাঁচি শহরে থেকে পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ম্যাকলুস্কি গঞ্জের উদ্দেশ্যে। ম্যাকলুস্কি গঞ্জের উপর দিয়েই বয়ে গিয়েছে নদী। অরণ্য ঘেরা স্থানটি নিয়ে যাবে সাহিত্যের পাতায়। বুদ্ধদেব গুহের উপন্যাসের ম্যাকলুস্কি গঞ্জ পুরোপুরি না হলেও অনেকটাই আগের মতো আছে। রয়েছে এর সুদীর্ঘ ইতিহাস। শোনা যায় অ্যাংলো ইন্ডিয়ান ব্যবসায়ী আর্নেস্ট টিমোথি ম্যাকক্লাস্কি এই জায়গার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যান। এখানকার জলবায়ু এতটাই স্বাস্থ্যকর এবং মনোরম ছিল যে তিনি ছোটনাগপুরের রাজার কাছ থেকে অনেকটা জমি কেনেন। পরবর্তীতে সেখানে অ্যাংলো ইন্ডিয়ান বসতি গড়ে ওঠে। সেই সব স্মৃতি আঁকড়েই বসে রয়েছে শহরটি। লোকমুখে ম্যাকক্লাস্কির নাম বদলে গিয়েছে। এখন এই জায়গা পরিচিত ম্যাকলুস্কি গঞ্জ নামে। পরবর্তীতে অবশ্য বাংলা সাহিত্যের পাতায় স্থান করে নেয় এই জায়গা। এখনও এখানে গেলে বুদ্ধদেব গুহ, অপর্ণা সেনের বাড়ি দেখানো হয়, যদিও সেই সব বাড়ি হাত বদল হয়ে গিয়েছে। অনুভবের ক্ষমতা থাকলে অরণ্য ঘেরা পাহাড়ি শহরটির সর্বত্রই সৌন্দর্য চোখে পড়বে। এখান থেকে ঘুরে নেওয়া যায় ডুগাডুগি নদী, রেল স্টেশন, সর্বধর্মস্থল সীতাকুণ্ড। একটি রাত এখানে কাটিয়ে পরের দিন সকালে চলুন নেতারহাটের উদ্দেশ্যে। ম্যাকলুস্কি গঞ্জ থেকে নেতারহাট যাওয়ার সময় রাস্তার সৌন্দর্য মনোমুগ্ধকর। অরণ্য ঘেরা প্রকৃতি, সঙ্গ দেবে পাখি প্রজাপতি। পুজোর সময় পথে স্বাগত জানাবে কাশফুল। অরণ্যপথ ঘণ্টা চারেকেই পেরিয়ে যাওয়া যায়। নেতারহাটকে ঘিরে রেখেছে অরণ্য এবং পাহাড়। যেদিন পৌঁছলেন সেই দিন দুপুরে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ুন সূর্যাস্ত দেখতে। নেতারহাটে রয়েছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এখান থেকে আকাশ রাঙিয়ে পাহাড়ের গায়ে সূর্য ডোবার ছবি আজীবন মনে গেঁথে থাকবে। নেতারহাটে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট
এখান থেকে দারুণ সূর্যাস্ত দেখা যায়। নেতারহাটে অকৃত্রিম প্রকৃতি ভুলিয়ে দেবে ব্যস্ততা, শহরের ক্লান্তি। সফর মানে তো নিজের সঙ্গ যাপন, প্রিয়জনের সঙ্গে একাত্ম হওয়া। সেই সব রসদ খুঁজে পাওয়া যায় এখানে। ভোরে উঠতে পারলে সাক্ষী থাকতে পারেন অপূর্ব সূর্যোদয়ের। এখান থেকে ঘুরে নিন ন্যাশপাতি গার্ডেন, লোয়ার এবং আপার ঘাগরি, কোয়েল ভিউ পয়েন্ট। তালিকায় জুড়ে নিন লোধ জলপ্রপাত। অরণ্যের মধ্যে সুউচ্চ জলপ্রপাতটির সৌন্দর্য দারুণ। পঞ্চম দিন ভোরে রাঁচি হয়ে কলকাতা ফেরার সময় তাড়াহুড়ো না করে বরং চান্ডিল জলাধারটি ঘুরে নিতে পারেন। পাহাড় ঘেরা বিশাল জলাধারকে ছোট সমুদ্র বলে ভ্রম হতে পারে। এখানে রয়েছে স্পিড বোটে চাপার সুযোগ। কিভাবে যাবেন? কলকাতা থেকে রাঁচির দূরত্ব 402 কিলোমিটার। কোলাঘাট, খড়গপুর, লোধাশুলি, বহরাগোড়া, ঘাটশিলা, চান্ডিল হয়ে রাঁচি। রাঁচি থেকে ম্যাকলুস্কিগঞ্জ 60 কিলোমিটার। সেখান থেকে নেতারহাট আরও 134 কিলোমিটার। কোথায় থাকবেন? রাঁচি শহরে থাকার একাধিক জায়গা রয়েছে। ছোট বড় বিভিন্ন মানের হোটেল রিসর্ট আছে। ম্যাকলুস্কিগঞ্জেও থাকার হোটেল মেলে। ঝাড়খণ্ড পর্যটন দপ্তরের অতিথি নিবাসের পাশাপাশি বেসরকারি একাধিক হোটেল রয়েছে নেতারহাটেও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।